हुगली जिले के चिंचुड़ा 8 नंबर वार्ड के पास डांगा न्यू जीएस कॉलोनी में ये घटना हुई। स्थानीय सूत्रों के मुताबिक प्रीतम कर्मकार नामक व्यक्ति आवास योजना के घर को शराब खानों की नर्तकियों को किराए पर देता है। उस घर में हर रात शराब पार्टी का आयोजन होता है। बाहरी युवक वहां जुटते हैं और देर रात तक शोर शराबा करते हैं। स्थानीय निवासियों का आरोप है कि जिस वजह से सामाजिक माहौल खराब हो रहा है और घरेलू जीवन प्रभावित हो रहा है। सोमवार रात पड़ोसी बाबुल चक्रवर्ती ने इस तरह के अमानवीय कार्यों का विरोध किया, जिसके बाद उन पर हमला हुआ। उनका सिर फोड़ दिया गया और वे कुछ समय के लिए बेहोश हो गए। इस घटना के बाद स्थानीय लोग विरोध में बाहर निकल आए। सूचना मिलने पर 8 नंबर वार्ड के पार्षद निर्मल चक्रवर्ती और चिंचुड़ा थाना पुलिस मौके पर पहुंची। पुलिस ने एक व्यक्ति को हिरासत में लिया, जबकि बाकी पुलिस के आने से पहले भाग गए। घटनास्थल पर शराब के गिलास और चखने का सामान अभी भी मौजूद है। पार्षद ने बताया कि उन्हें पहले इस असामाजिक गतिविधि की जानकारी नहीं दी गई थी। कहा कि कुछ लोग अधिक पैसे के लालच में बार डांस करने वाली महिलाओं को घर किराए पर दे रहे हैं। ऐसे घरों में प्रतिदिन शराब पार्टी, गाली गलौज और शोर शराबा होता है, जिससे माहौल खराब होता है। स्थानीय निवासियों का यह भी आरोप है कि शराब पार्टी के साथ यहां देह व्यापार का भी धंधा चल रहा था और पुलिस मामले की जांच में जुटी है। হাতে লেগেছে মারামারি করতে গিয়ে নাকি? আচ্ছা, কোথায় থাকো তুমি? কেওটা চেকপোস্ট। কতদিন ধরে আসো এখানে? জন্ম থেকেই আসো? তোমার বাবার নাম? তোমার নাম নাম বলো। প্রাপ্তবয়স্ক হয়েছো তো, অসুবিধা নেই, নাম বলো। নাম বলো, কি নাম? আর তোমার নাম? তোমার নাম? দাদা কি হয়েছিল? আরে আমি পাশে একটুখানি আমার পাশে জমি আছে, জমির এখানে বাড়ির মেয়ে ছেলে ভাড়া দিয়েছে, আমরা জানতাম না। যার জমি ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যে আমরা এটা তো ভদ্র পরিবেশ, এই পরিবেশে ভদ্রলোক যত হয়। সে বলল না, একটা বউ আর একটা ছেলে থাকবে, ভালো লোক। এখন দেখছি দিনের পর দিন নানা রকমের মেয়ে আসছে, নানা রকমের ছেলে আসছে, মদ খাচ্ছে, রাত 12টা 1টায় এখানে চিল্লামিল্লি করছে, মারামারি করছে। পাড়ার সব লোক ক্ষিপ্ত হয়ে গেছে। আজকে সেই কথা আমি বলতে গেলে আমাকে এখানটায় 2-3 জন ছেলে এসে মারলো, আমি চিত হয়ে শুয়ে পড়লাম, অজ্ঞান হয়ে গেলাম। আমার বয়স অনেক, হাই প্রেশারের লোক। জানি না এ ধরনের যদি কাজ হয় তা আগামী দিনে আর কোনো লোক ঘর ভাড়া দেবে কিনা আমি জানি না। না শুধু কি মদ্যপ অবস্থা ছিল নাকি দেহ ব্যবসাও চলতো এখানে? দেহ ব্যবসাও চলছে, দেহ ব্যবসায় চলছে। পাড়ার অনেক লোকই এগুলো প্রতিবাদ করবে বলে, থানায় যাবে বলে চিন্তা ভাবনা করেছিল, কিন্তু তার আগেই আজকে আমাকে, আমি বলতে গেছি যে তোমরা মদকে এরকম করছো কেন, আমাকে ফেলে এখানে মেরে দিল। এর আগে কোনোদিন প্রতিবাদ করেছিলেন? না, এর আগে প্রতিবাদ বলতে আমরা তো বেটা ছেলে মানুষ, আমরা তো কাজে কমে বেরিয়ে যাই, আমরা কোনোদিন জানতে পারিনি। লোকাল কাউন্সিলরকে জানিয়েছিলেন? না, লোকাল কাউন্সিলরকে জানানোর সুযোগ পাইনি, কেন আমার হাতে খবর ছিল না। আর আমি পারফেক্ট যেটা সত্য সেটা জানি, জেনে তারপর লোককে বলি। এটা কি প্রায় দিনই এরা এসে রাত্রিবেলা মদ খেত? লোকে বলছে, আমি জানি না, কিন্তু আজকে পারফেক্ট হলাম। লোকাল কাউন্সিলর জানে খবরটা? না, এবার কথা হচ্ছে আমরা জানানোর সুযোগ পাইনি। আমি আজকে প্রতিবাদ করতে গেছি, তাতে আমাকে মেরে, আর এত মদ খেয়ে আছে মানে হাঁটতে পারছে না, আমাকে এসে 3-4 জন মিলে ধুমধাম মারলো। কি নাম আপনার? আমার নাম বাবলু চক্রবর্তী। আপনি কি প্রতিবেশী? আমি প্রতিবেশী, আমার পাশের বাড়িতেই তাদের ডেরা। সুস্থ পরিবেশে বাস করতে চাই, কারণ আমাদের ঘরে ছেলে মেয়ে আছে, সবাই আমাদের রাস্তায় বেরোতে হয়। এগুলো আমরা পছন্দ করছি না, আর আমরা এগুলো চাচ্ছি না পাড়ায়। এই যে রাতের পর রাত বাইক তো এখানে রাস্তার উপর লাইন দিয়ে দাঁড়ানো, প্রত্যেকদিন আমরা দেখতে পাই। কেন ওদের দরজা বন্ধ থাকে, আমরা কিছু বলতে পারি না। প্রত্যেকদিনই রাস্তায় অনেকগুলো বাইক করে থাকে। এই যে মদ্যপ অবস্থা, এখানে এরা মদ খায় প্লাস দেহ ব্যবসা করে, এটা তো সমাজের পক্ষে ভালো না। এটা ঠিক নয়। কাউন্সিলরকে জানিয়েছিলেন এর আগে? আমরা এসব কিছু জানি না। আমাদের যে বক্তব্য একটা, আমরা আগে চাইছিলাম বাড়িওয়ালার সঙ্গে কথা বলবো। আমরা তো বাড়িওয়ালাকে তো আনতেই পারলাম না, তো কথা বলবো কার সঙ্গে? আমাদের মেন বক্তব্য ছিল আগে বাড়িওয়ালাকে চাই। কিন্তু আজকে আপনার প্রতিবেশী এখানে প্রতিবাদ করাতে তাকে মারধর করা, তার জন্য আমরা বের হয়েছি সবাই একসঙ্গে, একজোটে আমরা বেরিয়ে। একজনকে গ্রেপ্তারও তো করা হয়েছে ইতিমধ্যে।
একজনকে অ্যারেস্ট করেছে, পুলিশ নিয়ে গেছে। ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারিনি, ঝামেলার ভিতরে হয়তো কোথা দিয়ে গেছে সেটা না, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কি চাইছেন তার শাস্তি? শাস্তি হোক, তার শাস্তি হোক, যেন এরকম নোংরা কাজ আর না বেরোয়। আর আপনাদের এই পরিবেশ কাউন্সিলরকে কি বলবেন, এই পরিবেশ যাতে আগের মতন একেবারে সুস্থ থাকুক, আমরা সেটাই চাইবো। আমাদেরও সংসার আছে, ধর্ম আছে, ছেলে মেয়ে আছে, আমরা সুস্থভাবে বাস করতে চাই, বাঁচতে চাই। কি নাম? খেটে পিটে খেতে হয়, সবাই রোজগার রুটি সবাই বেরোয়, তার জন্য নোংরা ভাবে কেউ করে না। আমরা রোজগার রুটি করি, নোংরা ভাবে করি না, হাতে পায়ে খেটে খাই। আমরা সকালে বেরোই বাড়ি থেকে। কি নাম আপনার? আমার নাম গীতা মজুমদার। ঠিক।